মাথায় কেন জানি কই দিয়ে আইসা পড়ে। বরিশালের মানুষ তো এমনিতেই ট্যালেন্ট একটু বেশি, হ্যাঁ আমারও ট্যালেন্ট একটু বেশি। এই জন্য কালা ভাই পেজের যে ভাইয়ের যে ভিডিও করে সেটা একটু অবশ্যই দেখবেন, কারণ আমার একটা কালা ভাই আছে। আজগো এমন এক মানুষ ধরে মই খারাই রয়েছে, যাই হোক অনেকে একে চেনেন আবার অনেকে চেনেন না। কথা হয়েছে যে বরিশালের ঐতিহ্য গর্ব এই রকমের দুই মানুষ না থাকলে এই যে বরিশাল ঘুরেই চলবে কেরা। ওই যে এন্টারটেনমেন্ট কেয়াকে সবাই চেনেন, হ্যাকে বাদ দিলাম। এখন যে আপুকে পাইয়ে গেছি তানিশি আপু। এখন কথা হয়েছে যাইয়া এর যে সবচাইতে বড় গুণ বা এমন একটা ট্যালেন্ট আছে, হেদারেন গুলিস্তান ভ্যান প্লাজা গিয়ে সামান্য ড্রেস কিনে আনছে। এই ড্রেসটাকে ঘরে বইয়ে এমন মেকআপ সেকআপ দিয়া ওটাকে এমন রূপান্তরিত করে, মনে হয় যে ওটা বসুন্ধরার হয়তো ড্রেস না হয় কাতার কুয়েত, এরপর সৌদি আরব থেকে ওটাকে পার্সেল করে বাংলাদেশে আনছে। এই যে গুন্ড হের মধ্যে। এরপর দ্বিতীয় কথা হয়েছে যাইয়া আসলে হে যে এমন সুন্দর করিয়া হাজাইয়ে গুছাইয়ে কথা কয়। কয়েকদিন আগে দেখছি আসলে কাদার মধ্যে সেচ দিয়া এবার চমৎকার একটা ভিডিও আপনাকে দেখাইছে। যাই হ্যার ভিডিও দেখতে খেলে আমি না আমার ফ্যামিলি শুদ্ধ সবাই একসের ভক্ত। এখন কথা হয়েছে যে আপুর আসলে চ্যানেল গুলো এইগুলো একটু হের কাছে জানার একটু আগ্রহ, যদি একটু আমাকে ওই যে পেজটার নাম হইলে কালাবাই, ঠিক আছে, যদি একটু কালাবাই পেজের দর্শকদের বলতেন যে আসলে এই ট্যালেন্ট গুলো কিভাবে আপনার মধ্যে আইছে বা এটা কেমনে মাথায় আইছে। আর যদি ড্রেসের কথা বলি তাহলে হচ্ছে গিয়ে আমার আম্মু হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে আমার ড্রেস বানাই দিত। একটা সময় যখন 2-3 তে পড়ি তখন হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম আমি আমার আম্মুর মেশিনের ফিতা কাটে ফেলাইছিলাম কেসি দিয়া। ওইটা জোড়া লাগানো থেকে শুরু থেকে আমার হচ্ছে গিয়ে ড্রেস কাটাকুটি, তারপর সেগুলো আবার জয়েন দিয়ে বানানো। সত্যি কথা বলতে যে রক্তেই আছে, ফ্যাশন ডিজাইনিং রক্তে আছে। আমি কখনো শিখি নাই ফ্যাশন ডিজাইনিং, কিন্তু আমার মাথায় কেন জানি কই দিয়ে আইসা পড়ে। বরিশালের মানুষ তো এমনিতেই ট্যালেন্ট একটু বেশি, হ্যাঁ আমারও ট্যালেন্ট একটু বেশি। এই জন্য আর কথা বলার কথা যদি বলি তাহলে আমি যখন ফ্রেন্ড সার্কেলের সাথে থাকতে যেরকম কথা বলি আমি আমার ভয়েসে সেম ওইরকমই কথা বলি, কোনো এক্সট্রা কিছু লাগাই না। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে নতুন, তাদেরকে একটা কথাই বলবো যে কাউকে ফলো না কইরা নিজের মধ্যে যা আছে যতটুকু আছে ওইটা দিয়ে যদি ট্রাই করে তাহলে ওইটাই বেস্ট। কারণ কখনো কাউকে কোনো কিছু ফলো করলে ওইটা রিয়ালটা ভিতর থেকে বেরোয় আসে না। তো আমার মধ্যে যেটা আছে আমি সেটা ট্রাই করতেছি, বা আমি যেরকম কথা বলি বাস্তবে ওইরকমই বলি, কোনো কিছু সাধারণ বুঝানো না। দেখ আপুর সাথে আসলেই দেখা করে ভালো লাগতেছে। আর কথা হয়েছে আপুর ভিডিও যারা দেখেন তারা তো দেখেন, আর যারা না দেখেন তারা অবশ্যই একটু পেজের নামটা যদি বলিয়ে দিতেন। তানিশা ক্রিয়েশন। আমারও কুয়াকাটা এসে অনেক ভালো লাগছে, আর শিকদার রিসোর্টে এসে তো কোনো কথাই নেই, আরো ভালো লাগছে। আপনারা চেষ্টা করবেন যে শিকদার রিসোর্টের মধ্যে আর কয়টা রিসোর্ট বানাইতে যেন ভাড়াটা একটু কম নেয়। আর কিছু কম। আর সবাইকে বলবো যে কালা ভাই পেজের যে ভাইয়ের যে ভিডিও করে সেটা একটু অবশ্যই দেখবেন, কারণ আমার একটা কালা ভাই আছে। তো এই ভাইকে একটু সাপোর্ট করবেন। তো সর্বোপরি কথা হচ্ছে এই যে আপুর আর মূলত আর ভাই এবং বোনের যে ভালোবাসাটা, এইটা হয়তো আমার দেখা হয়ে মানে এরকম বাস্তবে এই বর্তমান সমাজে খুব কম আছে। এদের মূলত ভাই বোনের যে ভালোবাসাটা সত্যি অসাধারণ। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। তো সবাই আল্লাহ হাফেজ।